না হলে গরু নিয়ে চুলকানি, এটা তো আজকের কোনো কথা না রে ভাই। সে বাবা আদম শহীদ রহমাতুল্লাহ। হকের টিভি। আরে যদি আমরা ফিলিস্তিনে থাকতাম, যদি উইঘুরে থাকতাম, যদি আমরা ইয়ামানে থাকতাম, যদি মালেতে থাকতাম, যদি সোমালিয়ায় থাকতাম, আর সেখানে এমন কিছু ঘটতো, তবুও মনে একটা সান্ত্বনা থাকতো। যুদ্ধ বিধ্বস্ত দেশ, এখানে হামলা তো হতেই পারে, কিন্তু স্বাধীন একটা দেশ, সার্বভৌম একটা দেশ, এবং যেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, শুধু মুসলমানই না, ধর্মপ্রিয়, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটির সাথে ধর্মীয় চেতনা জুড়ে আছে। অদ্ভুত ব্যাপার। আরে যেই দেশ ছিল শাহজালালের দেশ, সেই শাহজালালের বাংলাদেশে এখন নয়া গৌর গোবিন্দদের পদধ্বনি শোনা যাচ্ছে। না হলে গরু নিয়ে চুলকানি, এটা তো আজকের কোনো কথা না রে ভাই। সে বাবা আদম শহীদ রহমাতুল্লাহ আলাইহি বাড়ি তার তায়েফে ইসলামের দাওয়াত প্রচার করতে চলে আসলেন বাংলাদেশে। ঢাকার মুন্সিগঞ্জ, যার সাবেক নাম বিক্রমপুর, সেই মুন্সিগঞ্জে গিয়ে তার খানকা খুললেন। অনেক মুরিদান তার হয়ে গেল। পীর সাহেবদের প্রতি মানুষের যে ভালোবাসা হয়, অকৃত্রিম এক ভালোবাসা, নিঃস্বার্থ এক ভালোবাসা। তো একবার মুরিদদেরকে নিয়ে তিনি ভাবলেন যে অনেকদিন ধরে আমরা গরুর গোশত খাই না, তাহলে চলো এবার গরু কোরবানি করি। সেই গরু কোরবানি করলেন। এটা তৎকালীন রাজা বল্লাল সেনের কলিজা রক্তক্ষরণ হলো। বল্লাল সেন তার বাহিনী নিয়ে আটক করে বাবা আদম শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে তার মুরিদদের সহকারে শহীদ করে দিলেন। সে খানকাকে পর্যন্ত ভেঙে গড়িয়ে দিল। তাহলে এই যে একজন বড় বুজুর্গ যে হিজরত করে এসেছে সেই তয়েব থেকে বাংলাদেশে, ইতিহাস বলে গরুর গোশতের কারণে, গরু কোরবানির কারণে তাকেই কোরবান করে দেওয়া হয়েছে। এমনকি রাজা গৌর গোবিন্দের এক কর্মকর্তা ছিল মুসলমান, যার ঘরে বাচ্চা হয়েছিল, একটা ছেলে বাচ্চা, বহুকাল পরে এখন ছেলে বাচ্চা হওয়ার খুশিতে সে আকিকা হিসাবে একটা গরুই কোরবানি করলো, গরু জবাই করলো আকিকা হিসাবে। যদিও নিয়ম হলো ছেলে হলে 2টা খাসি, 2টা ছাগল জবাই করা, কিন্তু খুশি যখন মাত্রাতিরিক্ত হয়ে যায়, মানুষ তখন অনেক সময় বড় কিছুও করে ফেলে। তো সে ভাবলো আমি তো সরকারি কর্মকর্তা, আমি গরু জবাই করলে কি হবে। কিন্তু সে কেন গরু জবাই করেছে, এজন্য গৌর গোবিন্দ গিয়ে তার বাচ্চারই জবাই করে দিয়েছে। এগুলো তো আগে বইয়ে পড়তাম, ইতিহাসে শুনতাম, কিন্তু সেই হালত তো এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে, যেই দেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে, কোটির উপরে আলেম আর তালেবুল ইলম আছে, যেই দেশে অধিকাংশ মানুষ দ্বীনকে ভালোবাসে, এমনকি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ শাহাদাতের তামান্না নিয়ে দেওয়ানা হয়ে ঘুরতে থাকে, সেই দেশে যদি এক গরুকে নিয়ে মুসলমানকে আন্দোলন করা লাগে, এক গরুর জন্য পর্যন্ত মুসলমানের উপর চাপাচাপি চলতে থাকে, তাহলে বাকি বিষয়গুলো কোন পর্যায়ে চলে গিয়েছে বুঝতে তো আর বাকি থাকে না। তখন আর এটাও বুঝতে বাকি থাকে না, সে ব্যক্তিকে নিয়ে 2021 সালে আন্দোলন হলো, 2024 রমাদান চলে আসলো, এখনো পর্যন্ত আমাদের মাথার তাজ আলেমরা বাইরে সবাই আসতে পারলো না। কেমন কাটছে তাদের রমাদান সেই খাঁচার ভেতরে, কেমন যাচ্ছে এক একটা দিন, কি খাচ্ছেন সাহরিতে, কি খাচ্ছেন ইফতারে, অসুস্থ শরীর নিয়ে ওষুধগুলো ঠিক মতো পাচ্ছেন তো, কে খেদমত করবে তাদের। আর এই প্রশ্নগুলো যদি মাথার ভেতরে ঘুরপাক খেতে থাকে, কিন্তু একটা বছর পর্যন্ত আমরাও কারাগার দেখে এসেছি, অন্তর আর মানে না, বরং অন্তরের মধ্যে রক্তক্ষরণ হতে থাকে। তাহলে যদিও দেখা যাচ্ছে না শাহজালালের বাংলাদেশ, কিন্তু এজন্যই দুঃখে বললাম যে শাহজালালের বাংলাদেশে নয়া গৌর গোবিন্দদের পদধ্বনি শোনা যাচ্ছে। যদি এখনই এটাকে রুখে দেওয়া না যায়, আগামী দিন আল্লাহ না করুক আমাদের সামনেও হয়তো গাজাবাসীদের মতো বড় কোনো দুঃখ অপেক্ষা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওয়াফ করছেন, কিন্তু এটা দেখেই কিছু মুশরিকদের ভেতরে জ্বলন শুরু হয়ে গেল, গালিগালাজ করতে শুরু করলো আল্লাহ রাসূলকে। যারা ভাবে শুধু ইসলামের জিহাদের খেলাফতের কথা শুনলেই মনে হয় কাফেরদের ভেতর জ্বলনে ওঠে, তারা এর কি ব্যাখ্যা দেবে? আল্লাহ নবীকে সবচাইতে বেশি গালি দেওয়া হয়েছে মক্কার যুগে, সবচাইতে বেশি মারা হয়েছে মক্কার যুগে, সবচাইতে বেশি জুলুম করা হয়েছে মক্কার যুগে, অথচ মক্কার যুগে না জিহাদ ছিল, না খেলাফত ছিল, কি ছিল? আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুল রাব্বি আল্লাহ, আল্লাহকে রব বলবে, কাবাকে কিবলা বলবে, একমাত্র আল্লাহর জমিন, আল্লাহর বিধান প্রচারের দাওয়াত দেবে। এই জন্যই আল্লাহ রাসূলের উপর এতটা জুলুম হয়েছে। তো যখন গালি